मिली वो समाजी अदारा पन हुगली युवा संघ की ओर से एक महासमाजी ब्लड डोनेशन उत्सव का सेक्रेटरी शंकर राउत के नेतृत्व में आयोजन किया गया। चीफ गेस्ट के तौर पर ममता बनर्जी के भाई बाबर बनर्जी, कम्युनिटी म्यूनसिपलिटी MIC बिमल साहब, मोहम्मद स्पोर्टिंग क्लब के ग्राउंड सेक्रेटरी बिलाल अहमद खान के अलावा बहुत सारे काउंसलर उपस्थित रहे। मेहमानों का स्वागत फूल और मेमेंटो देकर किया गया। 2000 अफराद खून दान किया। सेक्रेटरी शंकर राउत ने कहा, परसों से ये अदारा सामाजिक काम करती आ रही है। इस साल 2000 अफराद के खून दान करने पर खुशी का इजहार किया। Sana Medical Hall. %10 discount on every medicine. Oxygen cylinder also available. কাজ করতে চাই, তাই আমরা বক্তৃতায় বিশ্বাসী নই, আমরা কাজে বিশ্বাসী। 12 মাসে 12টা ক্যাম্প করি এবং থ্যালাসেমিয়াদের প্রচুর রক্তদান দিয়ে রক্ত দিয়ে আমরা উপহার দিই। ইভেন শঙ্করও যেভাবে কাজ করছে, শঙ্করের সঙ্গে আমার পরিচয় মোহনবাগান ক্লাবের ডোনেশন ক্যাম্পে যে এখন বলে গেল কি একটা গ্রুপ রাখতে, একটা আজকে যে দেশের যে অবস্থা আমাদের পশ্চিমবাংলা থেকে একদম ডিফারেন্ট আছে। এখানে আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই আমরা মিশে থাকি। এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প হলে এটা খুবই ভালো জিনিস। এই কথা বলে আমি নিজের কথা বিশেষ করে এই বনহুগলি যুবক সংঘের পরিচালনায় যে রক্তদান উৎসব অথবা সামাজিক উৎসব, সেই সামাজিক উৎসবে এসে আমি নিজেকে আমি এই শঙ্কর রাউতের এই সমস্ত অনুষ্ঠান, বিশেষ করে সামাজিক অনুষ্ঠানে আমি প্রতি বছরে আসি এবং প্রতি বছরই আমি দেখতে পাই যে এখানে প্রচুর, বিশেষ করে ইয়ং জেনারেশন, প্রচুর ছেলেমেয়েরা এখানে রক্তদান করে এবং ভাবা যায় না যে এই রক্তদান উৎসব অথবা সামাজিক যে উৎসবটা, এটা বরানগরের মধ্যে শুধু লিপিবদ্ধ আছে। এটা বরানগরের বাইরেও মোটামুটি উত্তর কলকাতা অথবা ব্যারাকপুর সাব ডিভিশনের মধ্যে এটা একটা অন্যতম একটা রক্তদান উৎসব হিসাবে পরিণত হয়েছে। অন্য জায়গা, বাংলা উন্নয়নের জায়গা, বরানগর উন্নয়নের জায়গা, আমাদের জেলা উন্নয়নের জায়গায়, এই উন্নয়নের জায়গায় যারাই ব্যাঘাত ঘটাবে তারা কিন্তু পার পাবে না। প্রশাসন সবসময় কঠোর, ক্লাবের মানুষরা সবসময় কঠোর, এই সজাগ রয়েছে, এলাকার মানুষ সজাগ রয়েছে। এই কথা ওই গরমের সময় এতগুলো রক্তদাতা যারা রক্ত দিচ্ছে তাদেরকে ফার্স্ট ধন্যবাদ জানাবো যে উদ্যোক্তা এত সুন্দর একটা কাজ করেছে। আমি মনে করি এইভাবে যদি সবাই আমরা বাংলার বুকে এরম করে কাজ করতে পারি তবেই কিছু মানুষকে বাঁচাতে পারবো যাদের নেগেটিভ গ্রুপের রক্ত আছে, খুব প্রবলেম হয়। আমরা প্রতিটা মুহূর্তে প্লাজমার অভাবে অনেক সময় রক্তের কার্ড পাই না। অনেক সময় দেখি যে রামের রক্ত রহিম নেবে, রহিমের রক্ত রাম নেবে। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন কেউ জানে না যে কার রক্ত কে নেবে। কিন্তু আলটিমেটলি আমরা এই রক্তদান শিবির এই কারণেই করি যে সামাজিক দায়বদ্ধতা রেখে আমরা মানুষের সঙ্গে সমানভাবে কাজ করবার চেষ্টা করি যারা থ্যালাসেমিয়ার বাচ্চারা আছে তাদেরকে কিছু রক্তদানের মাধ্যমে রক্তদান করে তাদেরকে কিছু কার্ড পৌঁছে দেওয়া। তাদের তো মাঝে মধ্যেই রক্ত লাগে, আর এইভাবে যদি আমরা সুন্দরভাবে কাজ করতে পারি তাহলে বাংলার এই রক্তদান শিবির সারা ভারতবর্ষের বুকে নাম্বার 1 হয়ে থাকবে। আজকে রক্তদান হচ্ছে, এখানে রক্ত হিন্দু মুসলিম সব দিচ্ছে, কিন্তু আজকে বিজেপি যেভাবে হিন্দু মুসলিম নামে দঙ্গা করছে, রাইট করছে, কি বলতে চাইছেন আপনি? এখন একটা কথা বলছি, কোনো পার্টির নামে আমি কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই।
মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, কাজের মানুষের নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে হার মানানো যায় না। দেখুন, এই গরমের মধ্যে এবং তারপরে হচ্ছে করোনা শেষ হওয়ার পর এই যে 1000 জন রক্তদান উৎসব, এটা আমার মনে হচ্ছে কারো পক্ষে সম্ভব নয়। এটা একমাত্র শঙ্কর রাউতের পক্ষে সম্ভব, এবং শঙ্কর রাউতের রেকর্ড অন্য কেউ ভাঙতে পারে না, নিজেই ভেঙে দেয়। তাই আমি শঙ্কর রাউতকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। এবং যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তারা কোনো জাত ধর্মের মানুষ হয় না। তারা এই সমস্ত দাঙ্গাবাজ ধান্দাবাজ হয়। তারা সব সময় চলে যেখানে উন্নতি হয়, যেখানে উন্নয়ন হয়, এবং শান্ত জায়গাটাকে অশান্ত করার চেষ্টা করে। এবং আমরা চেষ্টা করছি সব সময়, বাংলার মানুষ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সমস্ত ক্লাবগুলো সহ চেষ্টা করছে যাতে বাংলায় শান্তিটা অবশ্যই বজায় থাকে। আর এই সমস্ত দাঙ্গাবাজ এগুলো বাংলায় বেশি দিন চলতে পারে না। যে সফল হলো যেটা বলছেন, এটা 12 বছর ধরে সফল হয়ে আসছে। এই রক্তদান শিবিরে এই তো আপনি একটু দেখলেন, একজন আমার পাঞ্জাবি শিখ ভাই রক্ত দিচ্ছে, আমার মুসলমান ভাই রক্ত দিচ্ছে, হিন্দু ভাই। তো রক্তদানের ক্ষেত্রে কোনো জাত বেজাত কোনো ম্যাটার করে না। রক্ত হচ্ছে জীবনের অপর নাম। তো রক্ত দিয়ে আমি আহ্বান জানিয়েছিলাম আমার ফেসবুক লাইভের মাধ্যম দিয়ে, নিজের সামাজিক ঋণ শোধ করুন। তাই মানুষরা আজকে তাদের সামাজিক ঋণ শোধ করছে এবং নিজেদের মানবতার পরিচয় দিচ্ছেন। রক্তদানের মাধ্যমে আমি একটা বার্তা দেবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় দিদি, এই গ্রীষ্মকালীন যে রক্ত সংকট, তার জন্যে দলমত নির্বিশেষে আহ্বান জানিয়েছে সবাইকে রক্ত দেওয়ার জন্য। তার কথা শুনেই তার অনুপ্রাণিত হয়ে আমাদের এই রক্তদান শিবির। সবাইকে বলবো রক্ত দিন, অসহায় মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ান, রক্তদান জীবন দিন। নমস্কার।